হ্যালো ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম করে নিচ্ছি আবারও কালার গ্রেডিংয়ের নতুন এক টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন কিভাবে ইয়েলো টাইপের কালার গ্রেডিংগুলো করা হয়। আমরা যারা হতদরিদ্র চ্যানেলের সাথে পরিচিত তারা অলরেডি বুঝে গেছি যে আজকের ভিডিওতে কী ধরনের কালার গ্রেডিং দেখানো হবে। ওকে অলরাইট, আমরা চলে আসছি টেক বিবেতের স্টুডিওতে। তো প্রথমেই বলে নিচ্ছি, আপনারা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন করেননি এক্ষুনি জয়েন করে ফেলুন। আমাদের গ্রুপের নাম হচ্ছে উইন্ডোজ আর্মি বিডি। তো এখানে জয়েন করে আপনারা আপনাদের প্রবলেমগুলোর জন্য পোস্ট করতে থাকুন। তো আমি এখানে অলরেডি একটা ফুটেজ রেখে দিয়েছি, আর উপরে জিনিসগুলোর ব্যাপারে আমি পরে কথা বলবো। তো আমি এখান থেকে আমার ফুটেজটা আমার প্রজেক্ট ফাইলটা আগে ওপেন করে নিই, তারপরে আমার ফুটেজটা এখানে ইম্পোর্ট করব। ওহ বাই দ্য ওয়ে, আমার অলরেডি আগে ফুটেজটা ইম্পোর্ট করা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অরিজিনাল কালার, ফুটেজের অরিজিনাল কালার। তো আমি এটাতে রাইট ক্লিক করে একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করে নিব এখান থেকে। ওকে, তারপরে আমরা সরাসরি চলে যাব কালার প্যানেলে। তারপর ডান দিকে দেখুন লিওমেট্রি কালারের ভিতরে আপনারা 6টা ট্যাব দেখতে পাচ্ছেন। তো 6টা ট্যাবের আমি প্রথমে বেসিক কারেকশনে চলে যাব। এক একটা কিন্তু আলাদা আলাদা ট্যাব। ওকে, তো আমি বেসিক কারেকশনে যাব। দেখুন এই জিনিসগুলো কিন্তু ডিসেবল অবস্থায় আছে, কারণ আমাদের কোনো ফুটেজ আমরা এখনও সিলেক্ট করি নাই যে কোন ফুটেজের উপর আমরা কালার অ্যাপ্লাই করব। তো আমি এই ফুটেজটা সিলেক্ট করলাম, তারপর দেখুন সবগুলা কিন্তু এখন ইউজ করতে পারবো আমরা। তো প্রথমে আমি টেম্পারেচার এবং টিন দুইটাকে চেঞ্জ করে দেখি কি হয় এখান থেকে। দেখুন আমরা যখন টেম্পারেচার চেঞ্জ করছি তখন কি হচ্ছে, আমাদের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, পুরো জিনিসটার উপর কালার চেঞ্জ হচ্ছে, ফেস সহ একদম পিছনে ব্যাকগ্রাউন্ড সব কিছুর উপর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েলো একটা ভাব চলে আসছে। কিন্তু আমরা চাই যে ফেসের কালারটা আমাদের ঠিক থাকবে বা কিছুটা হলে কন্ট্রোলে থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ইয়েলো বা গ্রিনের দিকে যাবে। ওকে, তো যাই হোক, আমরা আজকে টিন্ট এবং টেম্পারেচার দুইটাকেই 0 করে রাখবো। দেন আমরা যাব হচ্ছে এক্সপোজারে। আমাদের ভিডিওর কালারটাকে আমরা একটু এক্সপোজার বাড়িয়ে দেবো, 0.5 দিলাম। দেন আমরা কন্ট্রাস্টটাকে আরও বাড়াবো। কন্ট্রাস্টটা আমরা দিব হচ্ছে 17.5 দিই। ওকে, দেন আমরা হাইলাইটসটাকে অল্প একটু বাড়াবো, 9 দিয়ে দিই। শ্যাডোটাকে আমরা একটু বাড়াই, অত বাড়াবো না, আমরা শ্যাডোটাকে 8 রাখবো। দেন আমরা এখানে কিচ্ছু করবো না, সরাসরি চলে যাব কার্ভসে। দেন এখান থেকে আমরা যে কালারগুলো হাইলাইট করতে চাচ্ছি সেই কালারগুলো এখান থেকে চুজ করব। তো আমি এখান থেকে রেড, ইয়েলো আর গ্রিন কালারটাকে চুজ করলাম। দেন এখান থেকে আমি ইয়েলোটাকে বাড়িয়ে দেব, এটাকে উপরে তুলে দেব, এখান থেকে এটাকে উপরে তুলে দিই। তো আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, পিছনের দিকে শুধুমাত্র ইয়েলো কালারটা যেখানে পড়েছে সেই কালারটা কিন্তু হাইলাইট হচ্ছে। আমরা যদি এখান থেকে গ্রিনটাকে বাড়াই তাহলে কিন্তু গ্রিনটাও হাইলাইট হবে, কিন্তু ব্যাপারটা পেন্টিং দেখা যাচ্ছে। তো যাই হোক, এই জিনিসগুলো পরে ঠিক হয়ে যাবে। তো আমি আপাতত এইটাকে একটু কমিয়ে রাখি, যেহেতু এই কালারটা হচ্ছে আমাদের ফেসের কালার আর এই পাশের কালারগুলো হচ্ছে এই পিছনের কালারগুলো। তো আমি এটাকে একটু উপরে তুলে দিই, যেহেতু আমাদের গ্রিনটাও লাগবে। আর এখান থেকে রেডটাকে একটু ডাউন করব, যেহেতু আমাদের ফেসের কালারটা কিন্তু একটু রেড কালার ইফেক্ট রয়েছে, ফেসের মধ্যে রেড কালারটা রয়েছে, এইটাকে একটু নিচের দিকে ডাউন করে দিলাম। ওকে, এখন দেখুন আমাদের ফেসটা কিন্তু এখন ফ্ল্যাট দেখা যাচ্ছে আর পিছনের কালারগুলো কিন্তু হাইলাইট হচ্ছে। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। দেন আমরা সরাসরি চলে যাব কালার হুইলসে। কালার হুইলস থেকে যদি আমরা শ্যাডোটাকে গ্রিনের দিকে নিয়ে যাই তাহলে দেখি কি হয়। ওকে, আমরা শ্যাডোটাকে এইখানে রাখলাম আর মিড টোনটাকে আমরা ইয়েলো কালারের দিকে নিয়ে যাব। পরিবর্তন এসছে? ইয়েস, পরিবর্তন এসছে। আমরা মিড টোনে যদি কোনো ইয়েলো কালার দিই আর শ্যাডোতে যদি ব্লু কালারটা দিই তাহলে কি হচ্ছে, আমাদের এই ইফেক্টটা আমরা পেয়ে যাব। এখানে যে ইফেক্টটার কথা আমি বলেছি, যে ইয়েলো লুকটার কথা আমি বলেছি, সেই ইয়েলো লুকটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি। তো আমি এটাকে একটু ডান দিকে নিয়ে যাই, তাহলে দেখুন ফেসটা একটু রেড ইফেক্ট পড়ছে, কারণ আমাদের ফেসটা কিন্তু একদম ফ্ল্যাট থাকবে না, ফেসে কিন্তু কিছু একটা কালার থাকবে। ওকে, তো আমরা একটু এদিকে রাখলাম জিনিসটাকে, আর হাইলাইট থেকে আমরা একটু ইয়েলোর দিকে নিয়ে যাব। তাই হাইলাইটটার মধ্যে একটু ইয়েলো ইফেক্ট থাকবে। তারপর যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেই জিনিসটা আমরা এখান থেকে ক্রিয়েটিভসে যাব। তো ক্রিয়েটিভস থেকে এখান থেকে লুকে যদি আমরা যাই, এখানে দেখব অনেকগুলা লুক আছে, অনেকগুলো লার্স আছে। তো এই লুকগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারি। দেখুন আমি যদি এখান থেকে এটাই ইউজ করি তাহলে কি হয়, আমাদের জিনিসটা কিন্তু অন্যরকম লুক হয়ে যাচ্ছে, অন্যরকম ইফেক্ট পড়েছে। তো আমি এখান থেকে আমার কিছু লুক আছে, আমার কিছু লার্স আছে, আমি সেই লার্সগুলো আমি এখান থেকে ইউজ করব। তো এখানে দেখুন ইয়েলো অ্যান্ড টিল লুক নামে 3টা লার্স আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে সেইগুলো ডাউনলোড করে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমি এই 3টা জিনিস আমি এখান থেকে এক একটা করে চুজ করে দেখাচ্ছি। এখান থেকে আমি ব্রাউজ করলাম, দেন এখান থেকে ধরুন আমি
2 নাম্বারটা চুজ করলাম, তারপর ওপেন। দেখুন আমাদের যে আগের কালারটা ছিল পিছনে কিন্তু ইয়েলো ইফেক্ট আর গ্রিন ইফেক্টটা বেড়েছে, কিন্তু ফেসের কালারটা কিন্তু আরও হাইলাইট হয়েছে। আমাদের যে আগের যে কালারটা, আমরা যদি এই লুকটাকে আমরা নান করে দিই, দেখুন আমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবো যে আমাদের লুক, আমাদের যে লার্জটা আছে সেই লার্জটা কী ধরনের কাজ করে থাকে। সেই লার্জটা কিন্তু পুরো একদম পারফেক্টলি কাজ করে থাকে। তো আমি এখান থেকে যে লার্জটা ইউজ করবো সেটা হচ্ছে 3 নম্বর যে লার্জটা, সেই লার্জটা ইউজ করবো। আমি 3টাই আপলোড করে দিয়েছি, আপনাদের যেই জিনিসটা সুইটেবল হবে সেটা আপনারা ইউজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে 3 নম্বরটা চুজ করলাম। দেখুন এখন কিন্তু একদম পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইয়েলো এবং গ্রিন টোনটা একদম পারফেক্টলি পড়ে গিয়েছে, আর ফেসটা কিন্তু একটু রেডের দিকে বা একটু ইয়েলো রেডের দিকে কালারটা চলে গেছে। তো আমরা তার জন্য যে কাজটা করবো এখান থেকে আরেকটু জিনিসটা আমরা চেঞ্জ করে নেব। এখানে দেখুন ইন্টেন্সিটি নামে একটা অপশন আছে, এটা যদি আমরা বাড়াই তাহলে কি হচ্ছে, দেখুন এই জিনিসগুলো কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ইন্টেন্সিটিটাকে 80 করে দেবো, 80% আমার কাছে বেটার মনে হয়। দেন আমরা শার্পেনটাকে একটু বাড়াবো, আর সাথে ভাইব্রেন্সটাকেও আর একটু বাড়াবো, আর স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়িয়ে দিই, 105 করে দিলাম। ওকে, তো এখন দেখুন আমাদের যে পিছনের কালারটা আর সামনের কালারটা। ওকে, আমরা এখন এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে গিয়ে আমরা একটু কম্পেয়ার করে দেখি। এখানে দেখুন এইটাকে আমি একটু ডিসেবল করছি, এটা হচ্ছে আমার প্রিভিয়াস কালার, আর এইটা হচ্ছে আমার যে ইফেক্টটা আমি ইউজ করলাম, যে কালারটা ইউজ করলাম সেই কালারের পরের কালার। কিন্তু লুকটা আমি যখন এখান থেকে নান করে দিব, দেখুন এটা হচ্ছে আমাদের লার্জ ইউজ না করে একটা কালার, একটা ন্যাচারাল একটা কালার আমরা বলতে পারি, কিন্তু লার্জ ইউজ করার পরে আমাদের কালারটা কীরকম হয়ে যাচ্ছে, একদম সিনেমেটিক। ওকে, এবার আমরা আসি যে লার্জগুলো আমাদের এইখানে সিরিয়াল মতো কীভাবে ইউজ করবো বা এখানে ডিফল্টলি কীভাবে আনবো। তো তার জন্য আমরা সরাসরি চলে যাব এখান থেকে দিস পিসিতে, এখান থেকে আমরা সি ড্রাইভে যাব, তারপরে হচ্ছে প্রোগ্রাম ফাইল আর প্রোগ্রাম ফাইল 86। আপনাদের যদি প্রোগ্রাম ফাইল 86-এ থাকে অ্যাডোবির ফোল্ডারগুলো, তাহলে এখানে যাবেন। আমি এখান থেকে প্রোগ্রাম ফাইলসে গেলাম, দেন এখান থেকে যাব অ্যাডোবিতে, অ্যাডোবি থেকে আমি যাব প্রিমিয়ারি প্রোতে। ওকে, দেন আমরা যাব যে লিউমেট্রি নামে একটা ফোল্ডার আছে, সেই লিউমেট্রিতে যাব। এখান থেকে লার্জ নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই লার্জ ফোল্ডারটা ওপেন করবেন। এখান থেকে দেখেন ক্রিয়েটিভ নামে একটা ফোল্ডার আছে। ওকে, এই জিনিসগুলো দেখুন এখানে কিন্তু অলরেডি আছে। ওকে, আমি একটা জিনিস চেক করি, অ্যারাবিকা 12 নামে একটা লার্জ আছে, এখানে দেখি আমরা পাই কি না। সরি, এইখানে ক্রিয়েটিভে অ্যারাবিকা 12, ইয়েস এইখানে। ওকে, তো আমরা আমাদের যে লার্জগুলো আছে সেই লার্জগুলো আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব, কন্টিনিউ। ওকে, এবার আমরা সফটওয়্যারটি ক্লোজ করবো এখান থেকে, ইয়েস। দেন আমরা আবার ওপেন করব। ওকে, এবার আমরা আবার লুকসে যাই। এখানে দেখুন এই যে আমাদের যেই লার্জগুলো ছিল সেই লার্জগুলো কিন্তু এখানে সরাসরি চলে আসছে। আমরা কিন্তু এখন চাইলে এখান থেকে ইজিলি ইউজ করে নিতে পারি। ওকে, তারপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে টপ সিক্রেট, কাউকে কিন্তু বলা যাবে না। যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে এখান থেকে আমি অলটা চেপে উপরের লেয়ারে বসিয়ে দিলাম। দেন আমি যে কাজটা করবো, উপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওর অপাসিটিটাকে আমরা 10% করে দিব, আর ব্ল্যান্ড মোডটাকে স্ক্রিন করে দিব। ওকে, এবার আমরা সরাসরি চলে যাব ইফেক্টসে। ইফেক্টস থেকে আমরা সার্চ দিব ব্লার, দেন গসিয়ান ব্লার নামে যে ব্লার ইফেক্ট আছে এই ইফেক্টটাকে ধরে আমরা টেনে এখানে ছেড়ে দিব। ওকে, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে ব্লারনেস আছে সেই ব্লারনেসটাকে 20% করে দিব। ওকে, তাহলে কি হচ্ছে আমাদের যে ফেসে কিন্তু একটা গ্লসি ভাব চলে আসছে।